হ্যালো বন্ধুরা, আমার অপর্ণার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে আছি আলু আর কুমড়ো ডাঁটার তরকারি। আমি কিন্তু এই কুমড়ো ডাঁটাগুলো কিনে আনিনি, আমার বাড়িতেই হয়েছে, আমার পুরোনো ছাদে। এই দেখো উঠে পড়েছি আমি কেমন ডাঁটাগুলো কাটতে। দেখুন কত হয়েছে আমার ডাঁটা। প্রতিদিন রোজ সকালে আমার শাশুড়ি মা এগুলোকে জল দিয়ে অল্প অল্প করে বড় করে তুলেছে। এর মধ্যে একটা লাউ গাছও কিন্তু আছে, লাউগুলো খুব সুন্দর হয়েছে। আজ আপাতত আমি তোমাদেরকে কুমড়ো ডাঁটার রেসিপিতে দেখাচ্ছি, সরষে বাটা দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপি। এখন এই ডাঁটাগুলোর সাথে আর 3টে আমি আলু দিয়ে দেবো। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এখন ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটাগুলো খুব ছোটো করে কেটে নেব আমি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এই পাটার এই ডাঁটাগুলোকেও আমি দিয়ে দিই, কারণ এগুলো আমার খেতে খুব সুন্দর লাগে। তোমরা চাইলে দিতে পারো, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর এই যে দেখছো পাতাগুলো, এই পাতাগুলো আমি গরুকে দিয়ে দেবো। গরুর ঘাঁটার সাথে সিদ্ধ করে দিই, তারা খুব সুন্দর করে খেয়ে নেয়। এরপর ভালো করে জলে একটি পাত্রে আমি তুলে রাখবো। এরপর কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে, 5 ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুমড়ো ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো। এরপর এবার মতন দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও। 5 মিনিট পর দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে এসছে। আমি এতে সরষে বাটা দিয়ে দেবো। এরপরে একে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। খুব সুন্দর দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আবারও 5 মিনিট রেখে দেবো আমি। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে, যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যাতে এই পর্যন্ত আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের জন্য।